এর গাইডলাইন কি? তো চলুন দু একটা গাইডলাইনের কথা আমি তুলে ধরি। নাম্বার ওয়ান, নিজের ভিডিও বারবার প্লে করা যাবে না। নাম্বার টু, ভিডিওর স্পিড বাড়ানো কমানো যাবে না। যারা এগুলো করছেন তারা জীবনেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, আর পেলেও আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যেতে পারে। নাম্বার থ্রি, ফটোর গায়ে ওয়াটারমার্ক, যেমন রিয়েলমি ভিভো লেখা যেগুলো থাকছে ওই ওয়াটারমার্ক বা লোগো চিহ্ন হাঁটাতে হবে। কোনো লোগো চিহ্ন ফেসবুক পছন্দ করে না। নাম্বার ফোর, ফেসবুকে কোনো রক্তপাত বা হিংসামূলক ঘটনা দেখানো যাবে না। এগুলো দেখালে তাদের বুঝতেই পারছেন। নাম্বার ফাইভ, কারো ভিডিও আপনার সামনে এলে তা সম্পূর্ণ দেখতে হবে। না দেখে যদি কমেন্ট করে দেন যে খুব ভালো বা ভেরি নাইস, তাহলে হয়তো যার ভিডিও সে বুঝতে পারবে না, কিন্তু ফেসবুক ঠিকই বুঝে যাবে। তাহলে সাবধান হয়ে যান। নাম্বার সিক্স, কাউকে ট্যাগিং করার কোনো প্রয়োজন নেই এবং অন্যের ভিডিও নিজের প্রোফাইলে কোনোদিন শেয়ার করবেন না। নাম্বার সেভেন, কপিরাইট ভিডিও। কোনো গানে মিউজিক চলছে, সেই গানে আপনি নাচ করছেন বা গান করছেন সেই মিউজিকের সাথে, এগুলো চলবে না। ফেসবুকের পার্সোনাল যেটা লাইসেন্স মিউজিক সেটা ব্যবহার করা যেতে পারে, তবুও কোনো কোনো সময় ফেসবুক কপিরাইট দিয়ে দেয়, কী যে করে ওটা আমিও সম্পূর্ণ বুঝে উঠতে পারি না। অবশেষে বলি, আপনি একটা ফটো পোস্ট করে দিলেন, লোক আপনার ফটোতে কমেন্ট করবেন কেন, এটা প্রথমে ভাবতে হবে। নিজে একটা ফটো ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, এগুলো ভাই চলবে না। অন্যের ফটোতে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে, তবেই না সে আপনাকে কমেন্ট করবে। আপনার কাছে তার পোস্ট এলে আপনি যদি না কমেন্ট করেন তাহলে আপনার পোস্ট তার কাছে তো যাবে না। এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। তো ফেসবুকের অ্যালগোরিদম বুঝে না কাজ করলে সময় ফালতু নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। আবার কোনো ভিডিও দেখা হবে।